ওয়েল বয়েস, আমরা আসলে রিয়েক্ট রাউটিং এর বেসিক্স ধারণাটা পেয়ে গেছি। অ্যান্ড বেসিক্স এর ভেতরে আমরা রাউট কিভাবে করতে হয়, ইন্ডেক্স রাউট কিভাবে সেট করতে হয়, নেস্টেড রাউট কিভাবে সেট করতে হয়, আউটলেট কম্পোনেন্টের কাজ কি, এই সকল ছোটখাটো বিগিনার লেভেলের জিনিসপাতি সম্পর্কে আমরা জেনে ফেলছি এবং এখন আমাদের আগায় যাওয়া উচিত। কিন্তু আগায় যাওয়ার আগে আমি একটা খুবই ক্রুশাল জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। এই জিনিসটা নিয়ে আমি যখন পারফরমেন্সের জিনিসপাতি নিয়ে কথা বলতেছিলাম, রিয়েক্টের বিভিন্ন পারফরমেন্স কিভাবে অপটিমাইজ করব, ওই সকল জিনিসপাতি নিয়ে যখন কথা বলতেছিলাম তখনই কথা বলার কথা ছিল। কিন্তু সেটা যেহেতু রাউটিং এর সাথে রিলেটেড এবং আরো কিছু অ্যাডভান্স জিনিসের সাথে রিলেটেড, সেহেতু আমি সেটা নিয়ে কথা বলিনি। ফার্স্টে আমাদের সমস্যাটা একটু অ্যানালাইজ করতে হবে। আমি জানি না আপনারা এই জিনিসটা জানেন কিনা। আমি যদি এখানে ইন্সপেক্ট টুল ওপেন করি এবং ইন্সপেক্ট টুল ওপেন করে আমি এখানে অনেকগুলো অপশনকে দেখতে পারবো। তার ভেতরে একটা অপশন হচ্ছে সোর্সেস, এবং এই সোর্সেসের ভেতরে আমি আমার এই ফুল প্রজেক্টের সকল কোডগুলাকে দেখতে পারতেছি। এবং রাউটিং এর সেকশনটা শুরু হওয়ার একেবারে ফার্স্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আসলে একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে। ওয়েবসাইটের কাজ হচ্ছে এটা ইউআরএল এর মাধ্যমে সার্ভার থেকে সকল প্রয়োজনীয় ডিপেন্ডেন্সিস গুলাকে ডাউনলোড করে নিয়ে আসবে। সো যখনই আমি আমার অ্যাপটাকে স্টার্ট করি না কেন, আমার অ্যাপের সকল কিছু এখানে ডাউনলোডেড হয়ে যাবে। আমি এখানে কম্পোনেন্টস ফোল্ডারটাকে দেখতে পারতেছি, ক্লিক করলাম এবং সকল কম্পোনেন্টগুলা এখানে আমি দুইবার করে দেখতে পারতেছি ভাই, একবার না দুইবার করে। এবং এটা আসলে ভালো দিক না। আপনার প্রজেক্ট যত বড় হইতে থাকবে আপনার কম্পোনেন্ট তত বাড়তে থাকবে, কম্পোনেন্টের ফাংশনালিটি তত বাড়তে থাকবে, এবং একই সাথে সকল কিছুকে যদি ডাউনলোড করে আপনার ব্রাউজার আপনার পিসিতে নিয়ে আসে তাহলে আপনার ওই অ্যাপের লোডিং স্পিডটা অনেক কমে যাবে। সো ইউজার এক্সপিরিয়েন্সের দিক থেকে এটা খুবই বাজে একটা জিনিস হইতে চাইতেছে। এবং এটার জন্য রিয়েক্ট আমাদেরকে লেজি লোডিং নামক একটা জিনিস দেয়। এখন এই লেজি লোডিং জিনিসটা কি? ধরেন আমি এখন আমাদের এই অ্যাপের রুট রাউটে আছি এবং এই রুট রাউটে থাকা অবস্থাতে শুধু হোম কম্পোনেন্টটাই এখানে রেন্ডার হইতেছে, বাকি অন্য কোনো কম্পোনেন্টের কি কোনো দরকার আছে? নাই। এখানে navbar.jsx এবং হোম কম্পোনেন্টারই শুধু দরকার, বাকিগুলোর কোনো দরকার নাই। এবং রিয়েক্ট আমাদেরকে এই দরকারি অদরকারি জিনিসগুলাকে আলাদা করার একটা ওয়ে দেয় এবং সেটা নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই। এটাকে বলা হয় লেজি লোডিং করা। এখন লেজি লোডিং কিভাবে কাজ করে? আমি রিয়েক্ট থেকে লেজি নামক একটা ফাংশনকে এখানে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। তো এখানে রিয়েক্ট থেকে আমি ডাইরেক্টলি লেজিটাকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম এবং আমি এখানে ইম্পোর্ট করা প্রত্যেকটা কম্পোনেন্টকে লেজি কম্পোনেন্ট আকারে ডিক্লেয়ার করে দিতে পারি। এর মাধ্যমে আমি আমার সার্ভারকে বলতেছি যে ভাই এটা একটা লেজি কম্পোনেন্ট, এটা যখন দরকার পড়বে তখনই শুধুমাত্র এটাকে লোড করিস, নাহলে হুদা কামে এটাতে লোড করার কোনো দরকার নেই। এবং সেটা করার জন্য আমরা কিভাবে অ্যাপ্রোচটা করব? সো আমি এখানে আমাদের এই কন্টেক্ট কম্পোনেন্টটাকে একটা লেজি ইম্পোর্টের মাধ্যমে নিয়ে আসতে চাই। সেটা করার জন্য সবার প্রথমে আমাকে একটা ভ্যারিয়েবল তৈরি করতে হবে। ভ্যারিয়েবল নেমটা আমি দিব এক্স্যাক্টলি আমাদের ইম্পোর্ট কম্পোনেন্টের নামে। সো আমাদের ভ্যারিয়েবল নেম হবে কন্টেক্ট, তারপর ইকুয়ালস টু দিয়ে এখন আমি লেজি ফাংশনটাকে কল করতে পারি এবং এই লেজি ফাংশনের ভেতরে আমরা একটা কলব্যাক ফাংশনকে অ্যাড করতে পারি। ইয়েস, এটার সলিউশনও কলব্যাক ফাংশন। যাই হোক, কিছু করার নাই, আমরা এই লেজি ফাংশনের ভেতরে একটা কলব্যাক ফাংশনকে দিয়ে দিতে পারি যেটা রিটার্ন করবে আমাদের ওই কম্পোনেন্টটাকে। আশা করি আমি বেশি গাজাইনি। এবং এই লেজি ফাংশনের ভেতরে আমি একটা কলব্যাক ফাংশনকে অথবা একটা অ্যারো ফাংশনকে ঢুকাই দিতে পারি। ওই অ্যারো ফাংশনের কাজটা হবে সেটা আমাদের কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করে নিয়ে আসবে। সো আমি এখানে জাস্ট একটা সিম্পল অ্যারো ফাংশনকে তৈরি করব এবং এটা রিটার্ন করে দিবে ইম্পোর্ট করা কন্টেক্ট কম্পোনেন্টটাকে। এবং এটা আমরা কিভাবে করতে পারি? এই কোশ্চেনটা আপনাদের মাথায় আসতে পারে যে ভাই ইম্পোর্ট তো একটা কিওয়ার্ড, আমি তো কিওয়ার্ড এখানে লিখতে পারবো না। ইম্পোর্ট নামে একটা ফাংশনই আছে যেটার কাজ এক্স্যাক্টলি সেম। সো আমি এখানে ইম্পোর্ট ফাংশনটাকে ব্যবহার করব কিওয়ার্ডটা না দিয়ে, এবং এটার ভেতরে জাস্ট ডাইরেক্টলি আমাদের কম্পোনেন্টের পাথটাকে আমরা দিয়ে দিতে পারি এবং সেটার ভেতরে যেহেতু আমরা কম্পোনেন্টটাকে ডিফল্ট ওয়েতে ইম্পোর্ট করতেছি অটোমেটিক্যালি সবকিছু হয়ে যাবে, ওটা নিয়ে আমাদের প্যারা নেওয়ার দরকার নেই। সো আমি এখানে ডট স্ল্যাশ components/contact
দিয়ে দিলাম এবং আমি একটু অ্যাপে ফেরত যাব। অ্যাপে ফেরত আসার পর দেখবো যে এই জায়গায় কোনো একটা ঝামেলা হয়েছে, কারণ আমি কন্ট্যাক্টের কম্পোনেন্টটাকে এখনো কমেন্ট আউট করিনি। তো কমেন্ট আউট করে দিলাম। এন্ড এখন যদি ব্রাউজারে আসি তাহলে আমি কোনো ধরনের ঝামেলা দেখতে পারবো না। একটু রিলোড করলাম, ইন্সপেক্ট টুলে আসবো এবং সোর্সেসে চলে আসবো। সোর্সেসে এসে এখন যদি আমি সোর্স ফোল্ডারের ভেতরে আসি এবং কম্পোনেন্টসে চলে আসি, তাহলে এখানে আমরা সব কম্পোনেন্টকে দেখতে পারবো, কিন্তু কন্ট্যাক্ট কম্পোনেন্টটাকে আমরা দেখতে পারবো না। আমি যদি কন্ট্যাক্টে ক্লিক করি তাহলেই দেখবো যে এখন কন্ট্যাক্ট কম্পোনেন্টটা এখানে ডাউনলোড হয়ে স্ক্রিনে রেন্ডার হইতেছে, হুইচ ইজ অ্যামেজিং, রাইট? এখন আর আমাদের ওইটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই। এন্ড লাস্টলি এই ভিডিওটা শেষ করার আগে আমি আমাদের এই সকল কম্পোনেন্ট গুলাকে একটু লেজি লোডেড করতে চাই। আমাদের হোম কম্পোনেন্টটা লেজি লোডেড হবে না এবং ন্যাপবারটা লেজি লোডেড হবে না, বাকি সকল কিছু আমি এখানে লেজি কম্পোনেন্টে রূপান্তর করে দিব। এন্ড আমাদের এই পুরো অ্যাপটা এখন খুব সম্ভবত লেজি লোডেড হয়ে গেছে এবং এখানে একটা এরর দেখাইতেছে। এররটা হচ্ছে অ্যাবাউটে। এন্ড আমি অ্যাবাউটের ইম্পোর্টটাকে এখান থেকে কাটি নেই, অ্যাবাউটের ইম্পোর্টটা কাটা দিলাম। এখন সব কিছু আগের মতোই থাকবে। পেজটাকে যদি একটু রিলোড করি, হোমে চলে আসি, এন্ড আমরা দেখতে পারবো এখন শুধুমাত্র আমাদের কম্পোনেন্টসে হোম এবং ন্যাপবারটাই আছে, বাকি অপ্রয়োজনীয় কোনো কম্পোনেন্ট নাই। আমি যখন কোনো একটা লিঙ্কে ক্লিক করতেছি তখনই শুধুমাত্র ওই কম্পোনেন্টটা রেন্ডার হইতেছে। এবং ফাইনালি লাস্ট একটা সমস্যা সমাধান আমাদের করতে হবে, সেটা হচ্ছে যে কখনো কখনো যেই কম্পোনেন্টটাকে আমরা লেজি লোড করতেছি সেটা অনেক সময় নিতে পারে লোড হইতে, এবং ইউজার যদি কোনো একটা লিঙ্কে ক্লিক করে এবং সেই কম্পোনেন্টটা লোড হইতে অনেক সময় নেয়, তাহলে সেই স্ক্রিনটা একেবারে ব্ল্যাঙ্ক হয়ে থাকবে, যেটা আসলে ইউজার এক্সপিরিয়েন্সের জন্য একদমই ভালো না। এই জন্য আমরা কি করতে পারি, আমরা সাসপেন্স নামক একটা কম্পোনেন্টকে ব্যবহার করতে পারি, যেটা আমাদের এই গ্যাপিং সময়ে যতক্ষণ পর্যন্ত আমাদের এই কম্পোনেন্টটা লোড না হইতেছে ওটুক সময়ের ভেতরে কিছু একটা স্ক্রিনে শো করবে ওই কম্পোনেন্টের বদলে। এবং এটা করাটা খুবই সিম্পল হবে। আমি জাস্ট একটা রাউটের জন্য এটাকে করে দেখাইতেছি। যেমন কন্ট্যাক্টের জন্যই আমি এখানে কন্ট্যাক্ট কম্পোনেন্টটাকে সরায় দিব এন্ড এলিমেন্টসের ভেতরে আমি সাসপেন্স কম্পোনেন্টটাকে দিয়ে দিতে পারি, বড় হাতের এস দিয়ে সাসপেন্স, এবং এই কম্পোনেন্টটা হবে একটা ট্যাগের মতো, এবং এই সাসপেন্সের ভেতরে আমি কন্ট্যাক্ট কম্পোনেন্টটাকে রেন্ডার করতে পারি এন্ড কোনো ধরনের কোনো কিছু চেঞ্জ হবে না। এবং এই সাসপেন্স কম্পোনেন্টের কাজ হচ্ছে যে এইটা একটা ফল ব্যাক অ্যাট্রিবিউটকে রাখে, যেটা ওই লোডিং টাইমে কিছু একটা শো করতে পারে। এটা এক্স্যাক্টলি এলিমেন্ট প্রপার্টির মতোই কাজ করে। জাস্ট যতক্ষণ আমাদের এই কন্ট্যাক্টটা লোড হবে ততক্ষণ ওই এলিমেন্টটা অথবা ওই জেএসএক্সটা আমাদের স্ক্রিনে শো হবে। তো সিম্পলি আমি এখানে ফল ব্যাক নামক একটা প্রপার্টিকে নিয়ে নিব, ইকুয়ালস টু দিব, একটা ব্রেকেট দিব, এবং এটার ব্রেকেটের ভেতরে আমি জাস্ট একটা ডিফ ট্যাগকে নিতে পারি। আমি এখানে ডিফ ট্যাগের ট্যাগ দিতে ভুলে যাই সব সময়, বড় হাতের ডি দিয়ে দিছি, ভেরি নাইস রিশাদ, এবং ডিভের ভেতরে লেখা থাকবে লোডিং ডট ডট ডট। এন্ড এটা হয়ে যাওয়ার পর আমি যদি একটু ব্রাউজারে আসি, ব্রাউজারে এসে আমি হোমে আসবো, পেজটাকে রিলোড করব এবং কন্ট্যাক্টে আসবো। এবং কন্ট্যাক্টে আসলে খুব সম্ভবত আপনারা কিছুক্ষণের জন্য লোডিং লেখাটাকে স্ক্রিনে দেখতে পারছেন। এন্ড লোডিং লেখাটা এখন স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন যতক্ষণ পর্যন্ত না আমাদের কন্ট্যাক্ট কম্পোনেন্টটা লোড হইতেছে। সো যখন আমি রিফ্রেশ বাটনে ক্লিক করতেছি ঠিক তখনই লোডিং লেখাটা স্ক্রিনে চলে আসতেছে। এবং আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন এবং এটা খুবই ইউজফুল হবে পরবর্তীতে বড়সড় অ্যাপ তৈরি করার ক্ষেত্রে। এখনই হয়তো বা এটার ইউজ কেস অত প্রয়োজনীয় না, কিন্তু আমার মনে হয় যে এখনই আপনাদেরকে এটা জানায় দিলে বেটার, বিকজ ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে কি জানি কয় ওটা, যাই হোক ওই ভাব সম্প্রসারণ লিখছিলাম ছোটবেলায়, কত কিছু ভুলে গেছি। পরের ভিডিওতে কথা হবে।